আজকের আলোচনার বিষয় কুম্ভ রাশির শতভিসা নক্ষত্র। আপনাদের মে 2026 কেমন যেতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা করব। কুম্ভ রাশির যে জন্ম তারা, এখানে কুম্ভ রাশিরই শতভিসা নক্ষত্রের যে মূল অধিপতি রাহু, এই গ্রহটি এখানে দীর্ঘদিন ধরে অবস্থান করছে। এই জন্য স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদের ঝামেলা রয়েছে। আপনারা মানসিক সমস্যার ভিতর দিয়ে যাচ্ছেন, টেনশন এবং নানা রকমের উদ্বেগ, চাপ এগুলো আপনাদের সাথে ঘটছে। তো সেই ক্ষেত্রে আপনারা মানসিক চাপ কাটাতে পারেন এরকম কোনো কিছুর যদি আশ্রয় নিতে পারেন, তাহলে এই বিষয়টা থেকে আপনারা মুক্তি পেতে পারেন। বৃহস্পতির দৃষ্টি যেহেতু আছে এখানে, আপনারা চাইলে মেডিটেশন, প্রাণায়াম বা কোনো প্রকার এক্সারসাইজ এগুলো করতে পারেন। এগুলো আপনার জন্য হেল্পফুল হবে। আর আমি সংখ্যা তথ্য বিষয়ে একটু আপনাদেরকে সাপোর্ট করব। মোবাইল নাম্বারের ভিতরে আপনারা পরিবর্তন নিয়ে আসতে পারেন। মোবাইল নাম্বারের শেষে যদি আপনাদের কারো 1, 2, 3 বা 6, 5 এই সংখ্যাগুলো থাকে, তাহলে আপনাদের জন্য শুভ। আর বাকি যে সংখ্যাগুলো আছে এইগুলো এই রাহুর কারণে আপনাদেরকে আরো একটু বেশি ডিস্টারবেন্সের দিকে নিয়ে যাবে এবং অতিরিক্ত ঝামেলার ভিতর দিয়ে আপনারা সময় পার করবেন। তো আপনারা চাইলে এই বিষয়টা একটু ভেবে দেখতে পারেন। মোবাইল নম্বর সম্পর্কিত বিষয় নিয়ে আমার ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নিতে পারেন। দেখে আপনারা আপনাদের লাইফে পরিবর্তন নিয়ে আসতে পারেন। আপনাদের রাশিতে রাহু থাকা এটি এক ধরনের ইঙ্গিত, আর এই ইঙ্গিতটা হচ্ছে মস্তিষ্ক সংক্রান্ত ইঙ্গিত। আপনারা ইতিমধ্যেই জানেন যে রাহু যেখানে থাকে সেখানে মানুষের মধ্যে মস্তিষ্ক সংক্রান্ত বিষয়াদিতে প্রভাব সৃষ্টি করে থাকে। এখন এই প্রভাবটা যে শুধু সবসময় নেগেটিভ হবে এমন কোনো কথা নেই, এটি পজিটিভও হতে পারে। যদি জন্ম সময়ে আপনার লগ্ন থেকে এই রাহুর অবস্থান ভালো কোনো ঘর হয়ে থাকে, ধরা যাক আপনার বৃষ লগ্ন, তাহলে এই রাহুর অবস্থানটা ভালো থাকছে, ফলে দেখবেন আপনি কর্মক্ষেত্রে অনেক ভালো করবেন। যাই হোক, রাহু এখানে থাকার কারণে যারা শিল্প সত্তা নিয়ে জন্মগ্রহণ করেছেন তারা ভালো করবেন। অর্থাৎ আপনার মধ্যে নতুন নতুন আইডিয়া আসবে, নতুন কোনো ডিজাইন, নতুন কোনো চিন্তা, নতুন কোনো অঙ্কন, নতুন কোনো চিত্রশিল্প, এইগুলো নতুনত্ব নিয়ে জন্ম অবশ্যই নেবে। এছাড়াও এই রাহু নিয়ে আসবে ভেরিয়েশন, অর্থাৎ যে কোনো কিছুতে গতানুগতিক যে ভাবনা, সেখান থেকে বের হয়ে নতুন কিছু করার যে সম্ভাবনা সেটি দেখা যায়। এবং আপনি একই সাথে একাধিক কাজ করার যোগ্যতা অর্জন করবেন। মাল্টিটাস্কিংয়ে আপনি দক্ষ হয়ে উঠবেন। আপনি দেখা যাচ্ছে টাইপ করছেন, আবার একই সাথে কারোর সাথে কথা বলছেন, বা হচ্ছে আইসিটি বিষয়ে কাজ করছেন, আবার একই সাথে অন্য বিষয়ে ডিল করছেন, আবার বিজনেস করছেন, তো একাধিক বিজনেস একসাথে রান করছেন। আপনি অফিসিয়াল কাজও করছেন, আবার বিজনেস ডিল করছেন, একই সাথে দুটো বিষয় ডিল করার সুযোগ থাকছে। আবার সংসার জীবনেও দেখা যায় একসাথে একাধিক সম্পর্ক মেনটেন করা, বা হচ্ছে একাধিক ফ্যামিলির ভার বহন করা। সেক্ষেত্রে আপনি যে ফ্যামিলিতে আছেন সেই ফ্যামিলির ভার নিচ্ছেন, আবার হচ্ছে আপনার মানে আপনার ওয়াইফের সাথে আপনি আলাদা থাকছেন, সেখানকার ভার, আবার একই সাথে নিজের ফ্যামিলির যে ভার, বাবা মায়ের ভার, সেটা নিতে পারেন। আবার নিজের বাবা মায়ের সাথে যে ফ্যামিলিতে আছেন সেটির ভার এবং শ্বশুর বাড়ির যে ভার সেটি নিচ্ছেন। অর্থাৎ দ্বৈততা, মিনিমাম দ্বৈততা আপনার জীবনে থাকছে, একাধিক বিষয় সংশ্লিষ্ট হয়ে পড়ছে। আপনি কোনো কিছু বিক্রি করতে গেলেও ওই একই সমস্যা ফেস করবেন, অর্থাৎ দ্বিধান্বিত হবেন। দেখা যাচ্ছে যে কোনো কিছু বিক্রি করতে গেলেন, একটা কাস্টমার পেয়েছেন, কিন্তু অন্য কাস্টমারও সাথে আছে সংযুক্ত, অর্থাৎ আপনার কাছে আপনি অল্টারনেটিভ বের করতে পারছেন না। বিকল্প কি হতে পারে? অপরচুনিটি কস্টের যে মানে যে গ্লানি বা সীমাবদ্ধতা, সেটি নিয়ে আপনি ভুগছেন। অর্থাৎ কি করা যায়, কোনটা করব, এই যে বিষয়গুলো থাকছে। আবার কোনো কিছুতে বিনিয়োগ করলে একাধিক বিষয়ে বিনিয়োগ করার সম্ভাবনা তৈরি করবেন। যদি সেরকম সম্ভাবনা না থাকে, আপনি নিজে তৈরি করে নেবেন। কারণ রাহু সাধারণত মানুষকে একাধিক বিষয়ে ইনভেস্ট করার জন্য প্ররোচিত করে থাকে, এবং এর আয়ের ক্ষেত্র তো ব্যাপক, এবং এর ব্যয়ের ক্ষেত্রেও ব্যাপক। সুতরাং আপনাকে সাবধান হতে হবে। যদি ভ্রমণের কথা বলি, তাহলে দেখবেন যে আপনার এক জায়গায় থাকতে ভালো লাগবে না। আপনি যদি অফিসিয়াল কাজেও থাকেন, এক জায়গায় বসে কথা বলতে পারবেন না আপনি। যেমন আমি এখন এক জায়গায় বসে কথা বলছি, কিন্তু আপনি সবসময় অস্থির মনে থাকবেন। দেখা যাচ্ছে আপনি কথা বলার সময় এরকম করছেন,
অথবা পা নাড়াচ্ছেন বা হাত নাড়াচ্ছেন বা আপনি হেঁটে হেঁটে কথা বলছেন, এরকম দেখা যাবে আপনার মধ্যে। আপনি কোথাও কোনোভাবেই স্থির হতে পারবেন না। এটি রাহুর কারণে মূলত ঘটছে। আর রাহু মূলত যে জিনিসটা সবচেয়ে বেশি করে থাকে, মানসিক বিষয়কে প্রভাবিত করে। অর্থাৎ আপনি অন্যের মনকে প্রভাবিত করতে পারেন বা অন্যের দ্বারা আপনার মন প্রভাবিত হতে পারে। আর তার কারণে সবচেয়ে বেশি প্রভাবিত যে বিষয়টা হয় সেটি হচ্ছে স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্য। তো মানসিক স্বাস্থ্যের কারণে আপনি আক্রান্ত হতে পারেন কোন কোন বিষয়ে, গলা সংক্রান্ত বিষয়ে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকছে। প্রতিবেশীদের সাথে ঝগড়া বিবাদ এগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। সংসার ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। মামলা মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে জড়িয়ে পড়ার প্রবল সম্ভাবনা থাকবে। আর রাহু এই নক্ষত্রে থাকার কারণে আপনাদেরকে এরকম ফল দিচ্ছে। কিন্তু আপনাকে মনে রাখতে হবে যে জন্ম সময়ের গ্রহ অবস্থান অবশ্যই বিবেচ্য। আর সেক্ষেত্রে অনেক কিছু নাও ঘটতে পারে। এখানে দেখা যায় আপনার যে কর্মঘর সেখানে বৃহস্পতির অবস্থান রয়েছে। ফলে কর্মক্ষেত্রে আপনি ব্যাপকভাবে উন্নতি করতে পারবেন। তবে সবাই পারবে না, কেউ কেউ পারবে এবং খুব ভালোভাবে পারবে। রাহুর কারণে, রাহু যে শুধু খারাপ ফলই দেয় এমন কিন্তু না। এখানে রাহু প্রতিনিধিত্ব করছে শনি, শনি নিজ নক্ষত্রে আছে এবং আছে বিপরীত গ্রহের সাথে, শত্রু গ্রহ মঙ্গলের সাথে আছে। এই কারণে আপনি পরিবেশ পরিস্থিতি যেখানেই যান না কেন, যেমনই পরিবেশ আপনি পান, ওই পরিবেশটা প্রতিকূল হওয়ার সম্ভাবনা মাত্রাতিরিক্ত। এবং শত্রু মধ্যে আপনাকে বসবাস করতে হবে, সবাইকে শত্রু মনে হবে এবং মানসিক কষ্টের যে একটা বিষয় সেটি থাকছে। আপনি যদি এডিটিং সংক্রান্ত কোনো কাজ করেন, ডিজাইন বা কোনো কিছু পারফেকশনিস্ট হিসাবে কোনো কাজ করেন, যদি যে কোনো কিছুকে আপনি সঠিক যে পরিমাপ সেটি দিতে চাচ্ছেন, সঠিক মান গুণাগুণ এগুলো দিতে চাচ্ছেন, তাহলে এই সময়টা আপনার জন্য বেস্ট। এবং এখানে দেখা যায় গ্রহ অবস্থান ক্রমান্বয়ে ভালো হচ্ছে। মে মাসের 10 তারিখের পর থেকে গ্রহ অবস্থান ভালো হয়ে যাচ্ছে, শনি এবং মঙ্গল পৃথক হয়ে যাচ্ছে। ফলে আপনার সময়টা যথেষ্ট ভালো। এখানে রাহু কেতু অক্ষ যেহেতু আপনার রাশিতে রয়েছে, এই জন্য সংসার জীবনে ঝামেলা হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে। ভুল বোঝাবুঝি হতে পারে এবং কথা কাটাকাটির জেরে বা একজন আরেকজনকে স্পষ্ট কথা বলার কারণে আপনারা বিপদে পড়বেন এবং সংসার ভেঙে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে এপ্রিল মাসে। মে মাসের 10 তারিখ পর্যন্ত এই পসিবিলিটি রয়েছে। তা আপনারা সাবধানে থাকবেন। দীর্ঘদিন ধরে তো ভুগছেন, কিন্তু বিপরীত গ্রহ পরিস্থিতি প্রতিবেশীদের এই ঘরে থাকার কারণে প্রতিবেশীদের কুপ্রভাব আপনাদের উপর পড়বে। এই জন্য যতটা সম্ভব এই সমস্ত থেকে দূরে থাকতে পারলে সংসার টিকানো সহজ হবে। আর এই সময় আপনারা এমন কোনো রং ব্যবহার করবেন না যা আপনাদেরকে আরো বেশি ডিস্টারবেন্সের দিকে নিয়ে যেতে পারে। যেমন কালো রং পরিহার করবেন, লাল রং, মেরুন, খয়েরি, তারপরে লাল যে কোনো রং পরিহার করা বেটার। তারপরে হচ্ছে এই যে কথাটা বলছিলাম একটু আগে শুরুতে বললাম কালো রঙের কথা, কালো এবং কালোর মতো বা এমন কোনো রং যা একাধিক রঙের মিশ্রণ হিসেবে তৈরি, এগুলো আপনারা পরিহার করলে ভালো করবেন। সবসময় চেষ্টা করবেন সিম্পল রঙের ভিতর ব্যবহার করার। আমি যে রংটা ব্যবহার করছি এটা বৃহস্পতিকে নির্দেশিত রং, এটি আপনারা ব্যবহার করতে পারেন এবং আপনারা চেষ্টা করবেন সিম্পল রং ব্যবহার করার জন্য। রাহু আপনাদের মধ্যে সবসময় তাড়না সৃষ্টি করবে, গতানুগতিক বিষয় আপনাদের ভালো লাগবে না, সিম্পল বিষয় ভালো লাগবে না। সবকিছুতে একটা স্মার্টনেস, ওভার স্মার্টনেস এগুলো হবে। বেশি কথা বলবেন, অতিরিক্ত কথা শোনাতে গিয়ে মানুষকে কষ্ট দিয়ে তাদের অভিশাপ কুড়ানো, এই বিষয়গুলো মাত্রাতিরিক্ত দেখা যাবে আপনার সাথে। এবং অতিরিক্ত কথা বলার কারণে অন্যের বিরাগ ভাজন হওয়ার সম্ভাবনা কিন্তু থেকেই যাচ্ছে। আর সম্ভাবনা কি, এটি ঘটবে আপনার সাথে। আর কি বলবো, আপনি মানুষের সাথে কথা কম বলার চেষ্টা করবেন। কথা তো আসলে চাইলেই কম বলা যায় না, এনার্জি কম থাকলে কথা কম বলা যায়। সেক্ষেত্রে আপনি যদি আমিষ আহারটা একটু কম করেন তাহলে ভালো হয়, ফল ফলাদির দিকে একটু ঝুঁকতে পারলে ভালো হয়। কিন্তু সম্ভব না, কারণ রাহু আপনার জন্মরাশিতে থাকার কারণে আপনার মধ্যে লোভ কাজ করবে। মশলা জাতীয় খাবার, মাছ মাংস এগুলো বেশি, সাত্ত্বিক খাবারের প্রতি আগ্রহ কমবে, এগুলোর প্রতি আগ্রহ বাড়বে। সাত্ত্বিক খাবার কি আপনার ইউটিউবে সার্চ দিয়ে দেখে নিতে পারেন, রজগুণ সংক্রান্ত খাবার কি, তামসিক খাবার কি। রাহুর প্রভাবকে কাটানোর জন্য আপনাকে খাবার দাবারের ব্যাপারে সচেতন হতে হবে। আপনার মধ্যে লোভ বাড়বে, আপনার শরীরে মেদ জমবে। মেদ তো বৃহস্পতির বিপরীতে কাজ করে, অর্থাৎ নেগেটিভ বৃহস্পতি মেদ তৈরি করে, আর সেটির পিছনে ভূমিকা রাখে রাহু। আমাদের মধ্যে যাদের লোভ বেশি তাদেরই কিন্তু এই মেদ জমবে শরীরে।
এটি নেগেটিভ হিসেবে দেখা হবে। আপনারা শুক্রের প্রভাব সম্পর্কে একটু আমি বলবো, শুনুন। শুক্র আপনাদের জন্য রাজযোগকারী গ্রহ। শুক্র পজিশনে থাকবে, খুব ভালো অবস্থানে আছে মাসের শুরুতেই, এবং মাসের শেষ পর্যায়েও আমরা শুক্রকে বৃহস্পতি বুধ এই যুক্ত গ্রহ যুক্ত হতে দেখি। অর্থাৎ শুক্র আপনাদের দিক থেকে, আপনাদের মানে সাপোর্টের দিক থেকে খুব ভালো অবস্থানে আছে। শুক্র সংসার জীবনে যেমন ভালো ফল দেবে, রিলেশন সংক্রান্ত বিষয়ে ভালো ফল দেবে। আপনাদের সংসার জীবনে যাদের বিবাহিত জীবন যারা পার করছেন তাদের তো কষ্ট আছেই, তাদের মধ্যে ভুল বোঝাবুঝি হবে, একটু সংযম, দুই পক্ষেরই সংযম প্রয়োজন হবে, মীমাংসা প্রয়োজন হবে। সংসার জীবনে আপনারা একে অন্যকে পছন্দ করবেন না, এটা ঠিক। একজনের সাথে আর একজনের বনিবনা তো হবেই না। আপনাদের জন্য এপ্রিল মাস, মে মাস, তারপরে ফেব্রুয়ারির যে শেষ ভাগ ছিল, এগুলো বিপজ্জনক সময় ছিল সংসার জীবনে। আর এমনিতে এখন এই মে মাসের 10 তারিখের পর থেকে সংসার জীবনে ভালো অবস্থান দেখা যায়। যারা গৃহিণী আছেন বা গৃহে থাকেন, আপনারা দেখবেন গৃহকে ডেভেলপ করার জন্য আপনারা যথেষ্ট কাজ করবেন। আপনারা গৃহকে সুন্দর করে সাজাবেন, অতিথি আপ্যায়নের ব্যাপারে দক্ষ হবেন, নতুন কোনো আইডিয়া গ্রো করবে, নতুন কলা কৌশল ডেভেলপ করবে, এবং সংসারের সবার কাছে আপনি প্রিয় হয়ে উঠবেন আপনারই গুণের কারণে। এই সম্ভাবনাটা বেশি থাকছে। অর্থাৎ আপনার মধ্যে মাল্টিটাস্কিং এর যে অ্যাবিলিটি, এটি ডেভেলপ করবে। অর্থাৎ এক কাজ তো করছেন, সাথে ওই কাজটা আরো কত সহজভাবে করা যায় তার আইডিয়া আপনার মধ্যে অবশ্যই ডেভেলপ করবে। এই বিষয়টা ভালো। সংসার সংসার জমি জমা, বাড়ি, তারপরে কোনো গাড়ি বা অন্য কোনো কিছু যেগুলো আসলে আমাদের জীবনে বিলাসকে আমন্ত্রণ জানায়, সেই বিষয়গুলোতে আপনার মনোযোগ অবশ্যই বৃদ্ধি পাবে, এবং এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনি অবশ্যই কাজ করবেন। এই সময় আপনাদের মধ্যে সঞ্চয় ভাঙার প্রবৃত্তি দেখা যাবে। অর্থাৎ সঞ্চয় ভেঙে নতুন কোনো কিছু করা, যেমন কোনো বাসা বাড়ির জন্য কোনো কিছু কিনতে পারেন, রং করতে পারেন, বা এর ডেভেলপমেন্টের জন্য আপনি কোনো কিছু করতে পারেন। এটা সম্ভাবনা অনেক অনেক বেশি। এবং এখানে আমরা রিলেশন নিয়ে একটা কথা বলবো, যে এই সময় যদি আপনার জীবনে কোনো রিলেশন এসে থাকে, তবে সেটি ইতিবাচক হওয়ার সম্ভাবনা 90% প্লাস। তো আপনারা এই বিষয়টাকে অবশ্যই বিবেচনায় রাখবেন, যে কারা আপনার জীবনে এই সময় আসছে, এই মানুষগুলো কিন্তু আপনার জন্য অত্যন্ত শুভ মানুষ হিসেবে বিবেচিত হবে। আপনারা এই বিষয়ে একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে প্রচেষ্টা সংক্রান্ত বিষয় নিয়ে একটু বলবো। যেহেতু আপনার রাহু মূল নক্ষত্র অধিপতি, এবং রাহু তৃতীয় ঘরেই সাধারণত তুঙ্গি হয়ে থাকে, এই জন্য তৃতীয় ঘর অবশ্যই গুরুত্বপূর্ণ। আপনারা এই মাসে পুরোটা সময় তৃতীয় ঘরকে বলবান পাবেন। অতএব আপনার প্রচেষ্টা বল থাকছে বিরাট, এবং আপনারা এই প্রচেষ্টা বলকে কাজে লাগিয়ে যথেষ্ট অর্থ উপার্জন করার সামর্থ্য রাখবেন। আপনাদের সপ্তমপতি তৃতীয় থাকছে, অর্থাৎ ব্যবসা বাণিজ্যের মাধ্যমে যথেষ্ট উন্নতি করতে পারবেন। আর যারা চাকরি বাকরি করতে চান, তাদের 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 ছকটা বলছে যে আপনারা কর্ম সংক্রান্ত বিষয়ে এই সময় ব্যাপক উন্নতি করবেন। অর্থাৎ ব্যবসায় বলেন বা কর্মই বলেন, উভয় গ্রহের একই সাথে সংযোগ হয়ে একসাথে দেখা হতে দেখা যায়। এই মাসে আপনারা এই প্রভাবটা মাত্রাতিরিক্ত পাচ্ছেন। আপনারা ব্যবসা, চাকরি উভয় ক্ষেত্রে ভালো করার পসিবিলিটি রাখেন, এবং সরকারি চাকরির জন্য যারা চেষ্টা করছেন তাদের এই সময় সৌভাগ্য রয়েছে। কিন্তু মনে রাখবেন, এপ্রিল মাস এবং মে মাস কিন্তু কখনোই এক না। এপ্রিল মাসে আপনারা যে নেগেটিভিটি পেয়েছেন, মে মাসে সেটি থাকছে না। বৈশ্বিক পরিস্থিতি সবকিছুই ডেভেলপ করবে। আর একটু সাবধানে থাকতে হবে 11 তারিখ থেকে 14 তারিখ পর্যন্ত। এই সময়ে প্রচুর পরিমাণে গরম পড়বে, যেহেতু আপনাদের রাহু প্রধান। আপনাদের মস্তিষ্কের এইটা রক্ত প্রবাহ বেড়ে যেতে পারে, স্ট্রোকের সম্ভাবনা রয়েছে, হার্ট অ্যাটাকের সম্ভাবনা রয়েছে। আমরা এই ব্যাপারে সতর্ক থাকবেন। মাথা গরম করা যাবে না। যদি ঘুমানোর সময় আপনারা সবুজ রং ব্যবহার করতে পারেন। আমার কাছে একটা বালিশ আছে, আমি একটু বালিশের রংটা দেখাই। এই যে এই রংটা, এই রংটা আপনারা ব্যবহার করতে পারেন, সবুজ রং ব্যবহার করতে পারেন। আমি যে রং ব্যবহার করছি এগুলো ঘুমানোর জন্য ভালো। সাধারণত সাদা রং প্রতিফলিত হয় সবকিছুতে, মানে আকর্ষণ করে না, কোনো স্মৃতিকে নেয় না। তার কারণে আপনারা ঘুমানোর সময় সাদা রং বা সবুজ রং, বা যে রংটি দেখালাম ফিরোজা, এই রং ব্যবহার করতে পারেন। এগুলো আপনার জন্য ঘুমানোর জন্য ভালো হবে। আর বিছানায় কখনোই লাল রং ব্যবহার করবেন না। যদি আপনি কম ঘুমাতে চান সেক্ষেত্রে লাল ব্যবহার করতে পারেন, কিন্তু বেশি ঘুমানোর জন্য লাল রং উপযুক্ত একদমই না। এটি অ্যাক্টিভিটির রং, এটি বিপরীত কাজ করে। আপনাদের যেহেতু প্রচুর পরিমাণে রেস্টের প্রয়োজন হবে, এবং 11 থেকে 14 তারিখ এই সময়টা আপনাদের জন্য কঠিন হবে, কারণ এই সময় প্রচুর পরিমাণে গরম পড়বে। এই মাসের শেষ ভাগে, এই বৈশাখের শেষ ভাগে সর্বোচ্চ গরম থাকবে। তো সেই বিষয়ে আগে থেকেই সতর্ক থাকবেন।
যাতে করে দরকার হলে 2 বার স্নান করবেন বা 3 বার করবেন দরকার হলে। আর যদি দেখেন যে কন্ট্রোল করা যাচ্ছে না শরীরকে, প্রচণ্ড গরম লাগছে, মেজাজ খারাপ হচ্ছে বা টেনশন কাজ করছে, বিষণ্ণতা আসছে, তাহলে নাক দিয়ে শ্বাস নেবেন কিন্তু মুখ দিয়ে ছাড়বেন। এভাবে 5-7 বার করলে দেখবেন শরীর ঠান্ডা হয়ে আসবে। এটি আপনি করতে পারেন। আপনাদের বিদেশ গমন ভাগ্যকে নিয়ে আলোচনা করে তারপরে আমি শেষ করে দিচ্ছি, বেশ সময় হয়ে গেল। আপনাদের বিদেশ গমনের ক্ষেত্রে এই মাসে খুব বেশি শুভত্ব আমি দেখছি না। তারপরেও আপনারা যারা জাস্ট ওয়ার্কিং বা ওয়ার্কিংয়ের পারপাজে বা হচ্ছে যদি আপনারা হচ্ছে শ্রমিক হিসাবে, লেবার হিসাবে যেতে চান বা কোনো হচ্ছে কোম্পানির চাকরি করেন বা সরকারি চাকরি, সেখানে জাস্ট ট্যুর দেওয়ার জন্য বা কোনো ট্রেনিং নেওয়ার জন্য যেতে চান সেটি পারবেন, সেটি শুভ আছে। কিন্তু বিদেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করবেন না বা হায়ার স্টাডির জন্য যাবেন, গিয়ে স্থায়ীভাবে সেখানে থেকে যাবেন, সেই স্থায়ীভাবে থাকার বিষয়টা একটু কম, এখানে আমি দেখছি সম্ভাবনা কম। কিন্তু গিয়ে আবার ফিরে আসতে হবে, এই পসিবিলিটিটা আছে। আপনারা অযথা অর্থ ব্যয় করবেন না। এই সময় লটারি, ফাটকা, জুয়া এই সমস্তর সাথে ইনভলভ হওয়ার চেষ্টা করবেন না, এতে আপনাদের লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। আমি অল্প সময়ে অনেক কথা বললাম। ভিডিও যদি 5000 ভিউ ক্রস করে তাহলে আপনারা আবারও কোনো স্পেশাল ভিডিও এই মাসের মধ্যেই পাবেন। সবাইকে আমি অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের এই ভিডিও এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।